Madani Sound. Please subscribe my YouTube channel and press the bell icon and like this videos. তার জ্ঞান অনুযায়ী কাজ করে সেই পথ দেবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই জ্ঞান আসে তার মাধ্যমে। আমি এখানে দোয়া করলাম, ওগো আল্লাহ জ্ঞানের পথ চাই, সেই জ্ঞান আসে শিক্ষার মাধ্যমে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন তোমার সবকিছুই নির্ভর করবে জ্ঞানের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ফাতিহার মধ্যে এই কয়েকটি আয়াত আমাদেরকে দিয়েছেন। প্রথমে আমরা আল্লাহর বন্দেগী করব, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্যের হাত পাতবো না। আল্লাহর কাছে সাহায্য চাইবো সবই, কিন্তু বেশি করে চাইবো হেদায়েত, বেশি করে চাইবো হেদায়েতের পথ, আর বেশি করে আল্লাহর কাছে পানাহ চাইবো, নিষ্কৃতি চাইবো মূর্খামির পথ থেকে। আর জ্ঞানী পণ্ডিতের পথ, যে জ্ঞানী সত্য বিমুখ, তার পথ পরিহার করার জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো, আমাদের এটা চাই না। এই হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়া শিখিয়েছেন। আর এই দোয়াটা কেবল শিখিয়ে দিয়ে ছাড়েননি, তিনি বলছেন একজন মুমিন মানুষ এই দোয়া আল্লাহর কাছে চাইবেন। কে চাইবেন? নবীও চাইবেন, নবীর সাহাবা হুজুররাও চাইবেন, সাহাবাদের পরে তাবি হুজুর তারাও চাইবেন, তাবে তাবিঈন, ওলি, গৌস, কুতুব, আবদাল, যারা পীর মাশায়েখ আমাদের যুগের, তারাও চাইবেন। আমাদের মতো বেনামাজি এই যারা আছে, হিদায়াত নেই, যারা ইসলামের সাথে সম্পর্ক রাখি না, তারা তো হিদায়াত চাইবেই। ওকে আল্লাহ আমার হিদায়াত দাও, আমি একটু ইসলামের পথে আসবো। যিনি নবী তিনিও চাইবেন, যিনি পীর, ওলি, গৌস, কুতুব, আবদাল তিনিও চাইবেন। আর কবার চাইবেন? একেবারে ঘুম থেকে উঠেই অন্য কোনো কাজের আগে চাইবেন, ফজরের সময়। ফের দুপুরে একজোট কাজ করে, আমাদের ভাষায় একজোট কাজ করে নিয়ে, একবেলা কাজ করে নিয়ে ফের এসে প্রথমে 4 বার, ফের 4 বার, কবার হলো 8 বার, ফের 2 বার, আবার 2 বার, ভেঙে ভেঙে তাহলে 12 বার। সকালে হলো 4, এখন হলো 12, কমসে কম 12। অন্য কিছু আরো আছে, সেগুলো না পড়লেও এগুলো কমসে কম 12 বার। আবার একজোট কাজ করে নিয়ে ফের আল্লাহর কাছে চাইতে হবে, ওগো আল্লাহ ফের আমি দুনিয়ায় লেগে গিয়েছিলাম, তোমার থেকে হয়তো দূরে সরে গিয়েছিলাম, ওগো আল্লাহ আমি এসব কিছুই ভালোবাসি না, করছি ঠিকই, কিন্তু তুমি আমার, আমি তোমার কাছেই সাহায্য চাই, তোমার ইবাদত চাই, তোমার কাছেই হেদায়েত চাই। আবার তিনি চাইবেন কবার? খুব কম করে হলো ফের 2 বার, মানে 4 বার। ফের একটু কিছু বাজার ঘাট করে নিলেন তাড়াতাড়ি সন্ধ্যার আগে। এখন নয়, আলো কারেন্টের হয়ে গেছে, চারিদিকে লাইট, রাত 9টা পর্যন্ত বাজার খোলা। দাদারা যারা আছেন তারা জানবেন, কিছুদিন আগে পর্যন্ত সোনপুর ভাঙনে সন্ধ্যার পরেই ওই লণ্ঠন জ্বলতো, আস্তে আস্তে ফাঁকা সব। তো এই কিছুক্ষণ সন্ধ্যার আগে পর্যন্ত একটু বাজার ঘাট করে নি, আমার আল্লাহ স্বর্গ আল্লাহ ফের দুনিয়ার মুখী হয়ে গেছে, আপনি আমাকে হেদায়েত দেন। আবার তিনি চাইছেন কবার? 3 বার, ফের 2 বার, ফের 2 বার। 3 রাকাত ফরজে, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত নফলে। আবার তিনি 7 বার চাইলেন। ফের একটু খাওয়া দাওয়া করলেন, বাল বাচ্চা নিয়ে তাদের খাওয়া দাওয়া এটা ওটা। আবার আল্লাহর কাছে ঘুমানোর আগে, হতো আল্লাহ সারাদিনে তোমার কাছে চেয়েছি, হয়তো ভুল হয়ে গেছে, এই বিবি বাচ্চা নিয়েছিলাম, আবারও তোমার কাছে হেদায়েত চাইছি। এতবার, কতবার? কিচ্ছু না হলেও 4 রাকাত আগের বাদ দিলেও 4 রাকাত এশা, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত নফল, 3 রাকাত বেতেন, ফের 2 রাকাত নফল। প্রত্যেকটা রাকাতে এতবার চাইছেন। কে চাইছেন? নবীরা, মানে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনিও তো নামাজ পড়তেন, তিনিও তো নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তেন। অর্থাৎ তিনিও বলতেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা পীর, ওলি, গৌস, কুতুব, আবদাল তারাও বলতেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাদের কি হেদায়েত ছিল না? আমরা চাইছি ঠিক আছে, কেন আমার অনেক ভুল। নবী, পীর, ওলি, গৌস, কুতুব, আবদাল তারাও তো এতবার বলছেন হেদায়েত দেন, ওগো আল্লাহ হেদায়েত দেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে চূড়ান্ত পর্যায়ের হেদায়েত দিয়েছিলেন। নবী এমন হেদায়েত পেয়েছিলেন যে হেদায়েতের পরে আর কোনো হেদায়েত হতে পারে না। তারপরও আল্লাহ নবীর দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলিয়ে দিচ্ছেন, ওগো হাবিব আপনি হেদায়েত পেয়ে গিয়েছেন, আপনি তো হেদায়েতের মূর্ত প্রতীক, একটা দৃষ্টান্ত, একটা নমুনা। তারপরও আপনি বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেন? আপনি বললে আপনার উম্মতি শিখবে,
তারা বারবার আমার কাছে চাইবে, ওগো আল্লাহ আমাকে হিদায়াত দান করো। হিদায়াত এত বড় জিনিস। এই হিদায়াত কি? হিদায়াত কত বড়? হিদায়াত অন্য কিছুই না। হিদায়াত পূর্ণাঙ্গভাবে হিদায়াতের শুরু যেটা হলো, যেমন আমরা স্কুলে পড়াশোনা শুরু করি, মাদ্রাসায় যাই, মাদ্রাসায় গেলে মক্তবে গেলে আলিফ থেকে শুরু হয়, আবার অনেকগুলো বছর পরে বুখারী শরীফ শেষ করে দিয়ে মাওলানা সাহেব হয়ে যায়। তো প্রত্যেকটা জিনিসের একটা শুরু আছে, একটা শেষ আছে। হিদায়াতের একটা শুরু আছে, একটা শেষ আছে। সেই হিদায়াতের শুরু হলো এই, মানুষ অন্তরে আল্লাহকে এক জেনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেবেন। এই হলো হিদায়াতের শুরু। এই হিদায়াত শুরু করে দিলাম আমি। এই হিদায়াতের শেষ কোথায় হবে? এর শেষ বলে কিছু নেই। আল্লাহকে গভীর বলে মানতে হবে। আল্লাহর জাত অসীম, তার শেষ নেই। আল্লাহকে আরো বেশি ভালোবাসা, আরো বেশি ভালোবাসা। সেই জন্য বারবার আল্লাহর কাছে হিদায়াত চাইতে হবে। ওগো আল্লাহ, তুমি আমাকে হিদায়াত দাও। আর এই হিদায়াতের চূড়ান্ত রূপ কি? মনের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি এত বেশি পরিমাণে আনতে হবে যে মানুষ তিনি একটা শ্বাস নেবেন, সেই নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে তিনি ভাববেন, আমার এই নিঃশ্বাস বিনা জিকিরে তো আসেনি, আমার এই শ্বাস যেটা আমি বাইরে ফেলছি এটা আল্লাহর স্মরণ ছাড়া তো হচ্ছে না। তো আল্লাহকে স্মরণ এত বেশি হবে। এটাই হলো চূড়ান্ত পর্যায়ের হিদায়াত। যারা ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায় সর্বসময় যারা আল্লাহকে স্মরণ করেন, তাদেরকে বলা হয় পূর্ণাঙ্গ হিদায়াত পেয়ে যাবেন তারা। ছোটবেলায় পড়েছিলাম দমদম মাদ্রাসা, বাংলা মাদ্রাসা। আমার শিক্ষকের মধ্যে একজন রয়েছেন, আল্লাহ তার হায়াতকে দারাজ করুন, আপনাদের গ্রামের হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব হুজুর, তার কাছে আমরা পড়েছি। তো ওই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন, মুতামিম সাহেব তিনি ছিলেন হযরত মরহুম মাওলানা তাহের সাহেব রহমাতুল্লাহ আলাইহি। তাহের সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘুমাতেন। ছাত্র জীবনে আমরা পরীক্ষার সময় ওই অফিসের সামনে মাঝে মাঝে পড়তে বসতাম। তখন আমাদের মধ্যে একটা রেশারেশি হতো যে আজকে সারা রাত জেগে আমরা এই বইটা পড়বো। মাঝে মাঝে পড়তাম, সবসময় তো হতো না, মাঝে মাঝে পরীক্ষার সময় বিশেষ করে আমরা। তো হুজুর ঘুমাতেন কামরার মধ্যে, ঘুমাচ্ছেন, হঠাৎ আওয়াজ আসছে আল্লাহ আল্লাহ আল্লাহ, 2-3 বার আওয়াজ চলে এলো। এই যে যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ, আল্লাহর কাছে তারা হিদায়াতের দোয়া করে 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 আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হিদায়াত তাদেরকে এমন দিয়েছেন যে তাদের ঘুমান্ত অবস্থাও তাদের জবান থেকে আল্লাহর জিকির, জাগ্রত অবস্থাতেও তাদের আল্লাহর জিকির। চূড়ান্ত হিদায়াতের একটা রূপ আমরা দেখেছিলাম ইতিহাসের পৃষ্ঠায় মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি। যে মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি যখন দাবি করলেন যে আমি আল্লাহতে পাগল হয়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি বিভোর হয়ে গেছি, তিনি এই কথাটাকে প্রকাশ করার জন্য তিনি বললেন আনাল হক, আমি আল্লাহ। অর্থাৎ আমি আল্লাহর জন্য বিভোর, আমি আল্লাহর জন্য পাগল, এটা তিনি বলতে চাইলেন। কিন্তু তার মুখ থেকে শুধু এতটুকুনি বার হলো আমি আল্লাহ, আনাল হক। মানুষ ভুল বুঝলেন, তারা মনে করলেন হয়তো উনি নিজেকে আল্লাহ দাবি করছেন। মনসুর হাল্লাজকে তিনি আল্লাহ দাবি করেছেন, কাফের হয়ে গিয়েছেন, ঈমান হারা হয়ে গিয়েছেন, মুরতাদ হয়ে গেছেন, তাকে হত্যা করা হবে। মনসুর হাল্লাজকে শহীদ করা হবে। তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ আল্লাহর আওয়াজ আসতে শুরু করলো। তার প্রতিটি অঙ্গ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আঙুল থেকে, নখ থেকে, চুল থেকে, সর্ব জায়গা থেকে একটা আল্লাহ আল্লাহ বলে শব্দ জিকির শুরু হচ্ছে। আমি আল্লাহর জন্য পাগল, অর্থাৎ তার সর্ব শরীর আল্লাহ আল্লাহ পাগল হয়ে গেছে। শহীদ হওয়ার পরও তার সর্ব অঙ্গ থেকে আল্লাহর জিকির শুরু হয়ে গেছে। আল্লাহ আল্লাহ হিদায়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই হিদায়াতের জন্য আমাদেরকে বলছেন আল্লাহ বিভোর হয়ে যাও, আল্লাহর মধ্যে তোমরা পাগল হয়ে যাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সেই হিদায়াত কেমন হবে? আল্লাহ ওয়ালাদের পথে যেমন ভাবে আল্লাহ ওয়ালারা চলেছে, যে পথে গিয়ে তারা হিদায়াত পেয়েছেন সেই পথে আমাদেরকে চলতে হবে। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানুষকে, সারা পৃথিবীর মানুষকে সঠিক পথ দেখাতে চাইলেন। তাই তিনি কি করলেন? পবিত্র কোরআন শরীফ নাজিল করলেন। আল্লাহ ইচ্ছা করলেন পবিত্র কোরআন দিয়ে ছেড়ে দিতে পারতেন যে দেখো এই কিতাবের মধ্যে তোমাদের হিদায়াতের কথা আমি লিখে দিয়েছি, খুব সুন্দর করে তোমরা একটু পড়ে নাও আর সেই অনুযায়ী আমল করো, তোমরা কামিয়াব হবে। আল্লাহ তা করেন না। আল্লাহ কোরআন শরীফে অবতীর্ণ করেছেন, আর সেই সাথে সাথে কোরআন যিনি পড়ে বুঝিয়ে দেবেন এমন একজন মানুষও দিয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক হাদিসের মধ্যে বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি তোমাদের কাছে একজন শিক্ষক হিসেবে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে এক জায়গায় তিনি বলছেন
যে আমি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি মানুষদের জন্য রহমত করছি যে তাদের মধ্যে থেকে একজনকে রাসূল করে পাঠিয়ে দিয়েছি, তিনি কি করবেন, তিনি আমার ওই কিতাবটা তাদেরকে পড়ে বুঝিয়ে দেবেন। ইয়াতলু আলাইহিম আয়াত, আমার আয়াতগুলো তাদেরকে বুঝিয়ে দেবেন। কেবল কিতাব হলে, বই হলে ভালো ছাত্র তৈরি হওয়া যায় না, বইও লাগবে ভালো, আবার ভালো মাস্টারও লাগবে। শুধু মাস্টার হলে বই নেই, খাতা নেই, পত্র নেই, শুধু মাস্টার মশাই স্যাররা আসছেন মুখের কথা বলে চলে যাচ্ছেন, ভালো ছাত্র হওয়া যায় না। ভালো শিক্ষা তিনি পাবেন না, ছাত্রদের দিতে পারবেন না শিক্ষক। আবার শুধু বই আছেন, শিক্ষক আসছেন টেবিলে মাথা থেকে ঘুমাচ্ছে বলে তোরা দেখে পড়ে লে, তোদের হাতে তো বই রয়েছে, ছাত্ররা কোনোদিন পরীক্ষায় পাশ করতে পারবে না। শিক্ষকও দরকার, বইও দরকার। শিক্ষক আসবেন, বই অনুযায়ী তাদেরকে তালিম দেবেন, শেখাবেন, তারপরে ছাত্ররা তাদের বিকাশ ঘটবে, শিক্ষা তারা অনেক দূর পর্যন্ত যাবে, তারা কামিয়াব হবে, তারা সোনার মেডেল পর্যন্ত নিয়ে আসতে পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেমন কিতাব নাযিল করে দিয়েছেন, ঠিক তেমন রাসূলও পাঠিয়ে দিয়েছেন। সেদিকেই লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজকে আমার রাসূল আছে, কিন্তু কিছুদিন পরে, মাত্র 23 বছর পরে আমার রাসূল থাকবে না। সেদিন তোমরা হেদায়েতের পথ পাবে কেমন ভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনআমতা আলাইহিম, আমি যাদেরকে ভালোবাসি, আমার সেই বুজুর্গ পীর ওলি মাশায়েখ গৌস কুতুব আবদার আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষদের সাথে তোমরা তাদের পথ দেখে তোমরা চলবে, তোমরা হেদায়েত পাবে। এই আনআমতা আলাইহিম, কিন্তু খবরদার এই আল্লাহ ওয়ালা মানুষদের দেখে তাদের অনুসরণ করতে হবে। আমাদের হুজুররা যারা রয়েছেন, পীর মাশায়েখ যারা রয়েছেন, আল্লাহ ওয়ালা মুরব্বি যারা রয়েছেন, সেই মুরব্বিদের দেখতে হবে, পীর সাহেবদের দেখতে হবে, তারা যেভাবে সুন্নতের আমল করছেন আমাকেও সেইভাবে করতে হবে, তাদের কাছ থেকে শিখতে হবে। কিন্তু শিখতে গিয়ে অনেক সময় আমরা দেখব কিছু মানুষ এমন আছেন তাদের মধ্যে নিজেই গুমরাহি রয়ে গেছে। খবরদার সেই কোনো অশিক্ষিত, কোনো অযোগ্য এমন কোন মানুষের যেন আমরা খপ্পরে না পড়ে যাই, তাদের পথে যেন আমরা না চালিত হই। আল্লাহ রাব্বুল আলামিন আবার সেদিকে লক্ষ্য করে বলছেন, গায়রিল মাগযুবি আলাইহিম, খবরদার অশিক্ষিত মানুষদের তোমরা অনুসরণ করো না, ওয়ালাদ দাল্লিন, আবার সেই শিক্ষিত মানুষদের তোমরা অনুসরণ করবে না যে শিক্ষিত মানুষ তারা সবই জানতো, জানার পরেও তারা আল্লাহকে স্বীকার করেনি, সত্যকে গ্রহণ করেনি, তাদেরকে তোমরা মানবে না। যারা শিক্ষা নিয়েছেন, শিক্ষা অনুযায়ী আমল করেছেন, সঠিক পথে রয়েছেন, তাদের পথেই তোমরা চলবে, তোমরা কামিয়াব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিনের এই তরজমা এসেছে। তাফসীরের মধ্যে লিখছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলতে ইহুদি আর খ্রিস্টানদের কথা বলা হয়েছে। ইহুদি সম্প্রদায় আর খ্রিস্টান সম্প্রদায়। আল্লাহ বারবার মানুষকে বলছেন, তোমরা প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা রাকাতে, এক এক দিনে কতবার হবে একটু আগে গুনিয়ে দিয়েছি, এতবার করে তোমরা আল্লাহর কাছে দোয়া চাও, গো আল্লাহ আমি আমার খ্রিস্টান ভাই, তারা নিজের ধর্ম নিয়ে আছে থাক, আমি মুসলমান, আমি তাকে অনুসরণ করব না। আমি আমার ইহুদি ভাই, পৃথিবীতে অনেক ভাই রয়েছেন ইহুদি সম্প্রদায়, তাদের ধর্ম ভুল ঠিক, সে তার বিচার তার কাছে, কিন্তু আমি মুসলমান, আমি তার ধর্মের কোনো রীতিনীতি, তার কোনো আদর্শ, কৃষ্টি কালচার আমি মোটেই আমি নেবো না। গো আল্লাহ তুমি ওই পথ থেকে আমাকে বাঁচিয়ে দাও। তাহলে একজন মুমিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুম থেকে উঠেই সে এই দোয়া আল্লাহর কাছে বলল, ওগো আল্লাহ আমি খ্রিস্টানের পথে যাব না, ইহুদির পথে যাব না। ঘুমেতে যাওয়ার আগে ঈশার নামাজে বেতেরের সময় সে বলছে, ওগো আল্লাহ আমি খ্রিস্টানের পথে যাব না, ইহুদির পথে যাব না। সৌভাগ্যবান আল্লাহর সেই নেক বান্দা যারা তাহাজ্জুদে ওঠেন, ঘুম থেকে উঠে গভীর রাত্রে তারা আল্লাহর কাছে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ছেন, সেখানেও তারা বলছে, ওগো আল্লাহ আমি ইহুদির পথে যাব না, খ্রিস্টানের পথে যাব না। এতবার আমরা আল্লাহর কাছে ওয়াদা করছি, আবার আমরা 25শে ডিসেম্বর কি করছি, না যেতে হবে, আজকে বড় রাত, আজকে অমুক, আজকে কেক কিনতে হবে। ভাঙড় বাজারে গিয়ে দেখি, আমি ভাঙড় থেকে বাড়ি যাওয়া আশা করি, সোনপুরে অত আসি না, বলতে পারবো না, ভাঙড়ে নতুন করে 25শে ডিসেম্বরের কেকের দোকান লাগানো হচ্ছে। কেন? এই কেক অনুষ্ঠান কার? কেক অনুষ্ঠান কার? খ্রিস্টান ভাইরা। তারা বলে যিশু খ্রিস্টের জন্মদিন আছে,
তাই এটা পবিত্র দিন, এটা বড় দিন, গুরুত্বপূর্ণ দিন। আজকে আমরা আনন্দ করব, আজকে আমরা উৎসব করব, একে অপরকে মিষ্টি মুখ করবো। সেই মিষ্টি মুখের প্রথা তাদের অনুযায়ী তারা কেক বিতরণ করবে। আর মুসলমান যে ভাঙড়ে 85% মুসলমানের বসবাস, যে ভাঙড়ে 80% এপার ওপার মিলিয়ে প্রায় 85%, সেই ভাঙড়ে কেকের দোকান লাগছে বড়দিন উপলক্ষে। এবং কালকে গিয়ে দেখবেন হয়তো কেক দেয়। ঈদের সময় যেমন সেবই শেষ হয়ে যায়, বড়দিনের পরে গিয়ে দেখবেন কেকও শেষ, দোকানদারের কাছে কেক শেষ, এক একটা কেক এক দাম। এদিকে সেই আবার বলে আসছে আল্লাহর কাছে, সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগে সারা দিনে 4 বার 5 বার ফরজ নামাজে এত এত রাকাতে, প্রত্যেকটা রাকাতে সে বলছে ওগো আল্লাহ, খ্রিস্টানের অনুকরণ করব না, খ্রিস্টানের পথে আমি নেই, ওদের সাথে আমার কোনো লেনদেন নেই। আবার সেই মুসলমান নামাজের সালাম ফিরে গিয়ে কেকের দোকানে হাজির, কেক দেবে বড়দিন, বাচ্চাদের মুখে একটু কেক ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন আমাদের। মুসলমান তুমি যদি নামাজ না পড়তে, আর এক কথা ছিল, তুমি আল্লাহর কাছে ওয়াদা করতে না, আল্লাহর সাথে জবান দিতে না, সে আর এক কথা ছিল। নামাজ ছাড়ার গোনা ছিল, সেটা ছিল নিজের জায়গায়। কিন্তু বলুন, নামাজের কথা বাদ দিয়ে এখন নিজের মতো করি। আমি মনে করি আমার কোনো ছেলে, আমার কোনো ছাত্র, আমি মাদ্রাসায় পড়াই, যদি আমার কাছে সকাল সন্ধ্যা এসে বলে হুজুর আমি একটা অন্যায় করেছি, মাফ করে দেবেন, আর কোনোদিন করবো না, আর কোনোদিন করবো না, আমার সে প্রত্যেক সেইটাই করে। দিনের 17-18 বার সে আমার কাছে হাত জোড় করে, ও আর করবো না, ওটা ভুল হয়ে গেছে, আর করবো না, আমার সেইটাই করে। আপনি কি মাফ করবেন তাকে? আর 2 থাপ্পড় লাগাবেন? কবার থেকে মাফ করবেন? কবার তোর কথা শুনবো? আজকে মুসলমান তুমি একবার ভেবেছো, পবিত্র অবস্থায় ওযু করেছো, কিবলামুখী হয়ে মসজিদে দাঁড়িয়ে আল্লাহর সাথে হাত বেঁধে তুমি আল্লাহর কাছে ওয়াদা করছো, ওগো আল্লাহ, খ্রিস্টানের পথে যাব না। সেই মুসলমান মসজিদ থেকে বাইরে হয়ে কেকের দোকানে, মসজিদে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে আল্লাহর কাছে ওয়াদা করলে। আজকে আমাদের 2 টাকা লেনদেনে ঝগড়া বেঁধে গেলে কি বলি আমরা? চল মসজিদে দাঁড়িয়ে তুই বলবি। সে আর যায় না, সে আর যায় না। আমার 2 টাকা 10 টাকা পাও না, এই বলে 10 টাকা দে, তুই দিস নি? বলে হ্যাঁ দিই। তুই দিয়েছিস? হ্যাঁ দিই। চল মসজিদে দাঁড়িয়ে বলবি, মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে, ভিতরে যেতে হবে না, মসজিদের কোটে দাঁড়িয়ে তুই বল, যদি বলতে পারিস আমি আর দেবো না। ও আর যায় না। কেন? মসজিদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবো? আল্লাহ সাক্ষী রেখে সেই মুসলমান যে মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে 10 টাকার কথা ওয়াদা করে না, সেই মুসলমান মসজিদের সফে দাঁড়িয়ে ইমামের পিছনে টুপি মাথায় দিয়ে হাত বেঁধে বলছে, ওগো আল্লাহ, খ্রিস্টানের পথে যাবো না। আবার সেই যে ছুটছে গড়গড় করে ওখানে 25শে ডিসেম্বরের আনন্দ উৎসব করার জন্য। সেই মুসলমান ইহুদি ভাইদের কৃষ্টি কালচারের প্রতি সে ছুটছে। কেন? জামা কাপড় বেশভূষা, আজকে যা আমাদের আধুনিক ফ্যাশন যেটা আসছে, এই সবই তো ইহুদিদের। হাতে ট্যাটু আঁকছে মুসলমান, মাথার চুলের কাটিং সেই ইহুদিদের মতো, তার খাওয়া দাওয়া সব ইহুদিদের স্টাইলের মধ্যে, তার চলন বলন সব ইহুদি স্টাইলের মধ্যে। অথচ সেই মুসলমান মসজিদে গিয়ে সবে হাত বেঁধে আল্লাহর কাছে ওয়াদা করেছে এতবার করে, ওগো আল্লাহ, ইহুদির পথে আমি যাব না, খ্রিস্টানের পথে আমি যাব না, তোমার আল্লাহওয়ালার পথে আমি থাকবো। অথচ আল্লাহওয়ালাদের সে একবার খবর নিল না যে আল্লাহর বুজুর্গ মানুষেরা, আল্লাহওয়ালার নেককার বান্দারা এইরকম রাত্রে কি ইবাদত করেন, কি উপাসনা করেন, কেমন ভাবে আল্লাহর কাছে ডাকেন, এমন ভাবে আল্লাহর সাথে বিট্টে করবো আমরা, এমন ভাবে আল্লাহর সাথে আমরা কি ধোঁকাবাজি করব। আবার সেই মুসলমান দাবি করবে আমি তো মুসলমান, আমার পাড়া তো মুসলমান পাড়া, আলহামদুলিল্লাহ আমাদের এখানে তো দিনের কাজ হয়, দিনের মেহনত হয়, আমরা এত কিছু সুন্নত আদায় করি। তাহলে কেন জালেম বাদশা আমাদের মাথার উপরে জুলুম চাপিয়ে? কেন আল্লাহর গজব আমাদের উপরে? আল্লাহ কি ওদেরকে একটু ধ্বংস করতে পারে না? আমাদের উপরেই যত কষ্ট আর আযাব। মুসলমান তুমি একবার ভাবলে না, তুমি দিনের মসজিদে দাঁড়িয়ে আল্লাহর সাথে ওয়াদা করে আল্লাহর কথার খেলাফ করে এসেছো, সেই আল্লাহর সাথে তুমি নিমক হারামি করছো একরকম, আবার সেই আল্লাহর সাথে তুমি কি চাইছো যে আল্লাহ আমার উপরে রহম নাযিল করুন, আল্লাহ আমার উপরে গজবগুলোকে হটিয়ে দেন। আজ কোন মুসলমান আছেন যে মুসলমান তার জামা কাপড় কেনার সময়, ঈদের সময় বলি আর এমন সময়, যে কোনো সময় একবারও ভেবেছেন যে আল্লাহওয়ালাদের যেমন ড্রেস হয়, যেমন জামা কাপড় হয়, আমি সেই রকম জামা কাপড় কিনবো, আমার বাচ্চার সেই জামা কাপড় দেব, আমার বাড়ির মহিলাদের আল্লাহওয়ালা মানুষ যারা ছিলেন, ফাতেমা, খাদিজা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের মতো জামা কাপড় আমি আমার বাড়ির মহিলাদের দেব? একবারও ভেবেছি কি? আমরা জামা কাপড় কেনার সময় কোথায় পাখি
কোথায় আরো কিছু, কোথায় আরো কিছু নতুন নতুন নায়িকাদের যে ড্রেস, সেই ড্রেসের কথা আমরা ভেবেছি, চিন্তা করেছি। একবারও আমি আল্লাহ ওয়ালা বুজুর্গের মানুষের ড্রেসের কথা চিন্তা করিনি। অথচ আমি নামাজ পড়ি, আমার সময় অনেক সময় আমরা নিজেরা, বাড়ির মেয়েরা, তারাও তো সূরা ফাতিহা পড়েন। আমি তোমার বুজুর্গ মানুষদের পথে চলবো, আবার সেই আমার বোন, সেই আমার মা, সেই আমার চাচি, সেই গ্রামের মেয়ে, তার স্বামী, তার ভাই, তার আব্বা, তার আরো কারোর কাছে যখন কাপড় কিনতে পাঠাচ্ছেন, তখন একবারও কিন্তু বলেন না মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার প্রতি আল্লাহ রহমত করেছিলেন, তিনি যেমন কাপড় ভালোবাসতেন সেই রকম একটা কাপড় আমাকে কিনে দেবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহর নবী সবথেকে বেশি ভালোবাসতেন তার স্ত্রীদের মধ্যে, সেই স্ত্রীকে তিনি যেমন ড্রেস পরিয়েছিলেন, ওগো আমার স্বামী, আপনিও আমাকে ভালোবাসেন, আমাকেও আল্লাহর নবী তার স্ত্রীর জন্য যেমন কাপড় নিয়ে এসেছিলেন, আমার জন্য তেমন কাপড় নিয়ে আসবেন না। আমরা সে দাবি করি না, অথচ আমিও বলি আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম। বন্ধু আমার, তাই আজকে এই রাত্রে এই জন্যই বলছি, কালকে ভাঙড় থেকে বাড়ি যাচ্ছে দুজন যুবক ভাই আমার, আমি দুধ নেওয়ার জন্য দোকানে দাঁড়িয়েছি, তারা দেখি কেক নিচ্ছেন, আমার সামনেই নিলেন। কোথায় না, কালকে বড়দিন 25, কালকে অমুক জায়গায় যাচ্ছি, রাস্তায় কেক পাবো কি পাবো না জানি না, আগে থেকে অ্যাডভান্স কিনে নিচ্ছি, কালকে ওখানে কেক কেটে সেলিব্রেট করতে হবে, মিষ্টি মুখ করতে হবে, আনন্দ উৎসব করতে হবে। এই আমাদের। তাই আজকে আমার যে সমস্ত যুবক ভাইরা, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানটা কলে বড় ছোট, আকারে ছোট এবং খাটো দেখাচ্ছে, কিন্তু যে আমার যুবক ভাইরা ওই সমস্ত আনন্দ উৎসবে না গিয়ে এখানে এসে এইরকম একটা সুন্দর পরিবেশ করেছেন, আমরা সকলেই যারা এখানে বড়রা আছি তাদেরকে মন থেকে একবার দোয়া দেই, ওগো আল্লাহ, তাদের আগামী দিনেও তুমি সুন্নত তরিকা থেকে তোমার পছন্দনীয় পথে তুমি তাদের সারাটা জীবন চলার তুমি তৌফিক দান করো। যারা ওই রঙিন হাতছানির আহ্বান উপেক্ষা করে তোমার নবীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য এইরকম একটা জলসা বা দ্বীনি পরিবেশ কায়েম করেছে, ওগো আল্লাহ, তাদের মেহনতগুলোকে তুমি কবুল করে নাও, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি সুন্নতের উপরে থাকার তৌফিক দান করুন। আমরা অনেক সময় ভাবি যে আল্লাহর নবীর সুন্নতে থাকবো কি করে, আল্লাহর নবীর আদর্শ অর্থাৎ সেই নেক বান্দাদের সুন্নত তরিকায় থাকবো কি করে, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে থাকার জন্য যে আমাদের প্রেরণা দিয়ে গেছেন, আমরা ভাবি অবাক হব এক একটা সুন্নতের কত মর্যাদা, এক একটা সুন্নতের কত গুরুত্ব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে মানুষ আমার একটা সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। শুধু জান্নাতে যাবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে। এই সমস্ত সুন্নতের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এত ব্যাপক তিনি গুরুত্ব দিয়েছেন। আর যুবক সাহাবারা আল্লাহর নবীর সুন্নতকে এত বেশি গ্রহণ করেছেন, আমরা ভাবলে অবাক হয়ে যাব। আল্লাহর নবীর আদেশ এবং সুন্নতগুলোকে মনে পড়ে যায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কথা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনায় রয়েছেন, যুবক সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সন্ধি এবং চুক্তি করার জন্য মক্কায় পাঠিয়ে দিলেন, যাও উসমান, তুমি মক্কায় গিয়ে এই সন্ধি এবং চুক্তি করে এসো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে মক্কায় আসলেন, এসে তার চাচাতো ভাইয়ের কাছে উঠেছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বড় ধনী লোক ছিলেন, তার আত্মীয়-স্বজনও বড় ধনী ছিলেন। ওঠার পরে রাত্রে থাকলেন, সকালবেলা উঠে চাচাতো ভাইয়ের সাথে কুরাইশদের অন্যান্য সর্দার যারা ছিল, নেতা, সেই সমস্ত নেতাদের সাথে সাক্ষাতের জন্য যাচ্ছেন, সন্ধি হবে, চুক্তি হবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একটা পায়জামা পরেছিলেন, সেই পায়জামাটা এই নেবুর গাঁটের উপরে তো বটে, পায়ের এই মাঝামাঝি পর্যন্ত ছিল প্রায়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই তিনি বললেন, দেখো উসমান, তুমি কি আমাদের মক্কার আদব, মক্কার কৃষ্টি কালচার সব ভুলে গেছো? মক্কার নিয়ম নীতি, মক্কার নিয়ম তো ছিল, তুমি তো দুদিন আগে জানতে যে আমাদের এখানে যারা নেতা হয়, আমাদের এখানে যারা ধনী হয়, তাদের একটা চলার এবং হাঁটার একটা স্টাইল আছে, সেটা হলো এই, তারা নিচে কোমর থেকে নিচের যে কাপড়টা পরা হয় অর্থাৎ লুঙ্গি পায়জামা যেটা, সেটা মাটির সাথে ঘেঁটে রাখতে হয়, উঁচু করে থাকলে অসম্মান মনে করি আমরা। তোমার পায়জামাটা নিচু করো, তুমি তো আমাদের এই ধনী পরিবারের ছেলে, তুমি মুসলমান হয়ে মদিনায় চলে গেছো, ঠিকই কথা, পায়জামাটা একটু নিচু করে দাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, আরে বেয়াকুফ,
ওকে অবোধ, তোদের এই দুনিয়ার কিছু করে নেই, মানে অশুভ তরিকা এবং অরাজক নেই নিয়মের কবলে পড়ে আমি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকাকে আমি বাদ দেব? আমি নেবুর গাঁঠের নিচে বা আমার সুন্নাত পায়জামাকে আরো নিচু করতে পারি? কখনোই পারবো না। আমার এই সুন্নতের মধ্যেই আমার সম্মান, আমি একই ভালোবাসি, আমি পায়জামা এভাবেই রাখবো, এর বাইরে আমি যাবো না। আজকে যদি দেখি আমার মুসলমান যুবক ভাইদের তাদের পায়ের দিকে তাকাই, পায়জামার দিকে, অবাক হয়ে যায়, অবাক হয়ে যায়। সব নেবুর গাঁঠের নিচে। আশ্চর্য, এমন মাদ্রাসা ছেলেরা আজকাল শুরু হয়ে গেছে, বিশেষত যারা সরকারি মাদ্রাসায় আমরা পড়ছি, আলিয়া মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসায়, আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন যে আমরা পায়জামা এমন ভাবে পরি আমাদের নেবুর গাঁঠের পিছন নিচে মনে হয় এক বেদত করে থেকে যায়। অথচ হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক জায়গায় একেবারে পরিষ্কার ভাবে, মাসফালা মিনাল ইজারি মিনান নার, তোমাদের নেবুর গাঁঠের নিচে যদি কারো কাপড় চলে যায়, লুঙ্গি, পাজামা, প্যান্ট, যেটাই তোমরা পরে থাকো না কেন, সেই পা সে জাহান্নামে চলে যাবে। সেই পা যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহ তো কিয়ামতের দিনে অপরিশোধ করে আমার পাটা কেটে জাহান্নামে আর আমার বাকি শরীরটা জান্নাতে দেবেন, এমন তো হয় না। আমার পা জাহান্নামে যাবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাইছেন যে তোমার পা ধরে হিড়ির করে জাহান্নামে ফেলা হবে, তোমার পাও ওই জাহান্নামে, অর্থাৎ তুমি ওই জাহান্নামে চলে যাবে। আর আমি মুসলমান ভাই, আমি সবই করি, সবই জানি, যেহেতু আমার নায়ক, যেহেতু আমার ওই যাকে আমি মানি সে ওই নেবুর গাঁঠের নিচে পড়ে থাকে, ওই জন্য আমার নবীর সুন্নাত তরিকাকে বিসর্জন দিয়ে আমি নেবুর গাঁঠের নিচে পড়ে আছি। আরো আশ্চর্য, ওদিকে কাপড় নেবুর গাঁঠের নিচে এত বেশি যে কাদা হয়ে গেলে কাদায় লটপট করে, আর উপরের দিকে এত সুন্দর করে পড়ে রেখেছেন যে যদি পানি খাওয়ার জন্য একটু কোমরটা নিচু করেন তাহলে তো হাওড়া শিয়ালদা শহরে গেঞ্জি উপরের দিকে ঠেলে উঠে গেল আর প্যান্টটা নিচে এমন গেল যে তাকানো যায় না ওর দিকে, লজ্জায় মাথা হ্যাট হয়ে যায়, তাকানো যায় না। সেবারে আমাদের মাদ্রাসার শিক্ষক হাফেজ আসফার সাহেব, উনি হাওড়া জেলায় কালেকশনে যান, তো একবার ওনার সাথে আমি গেলাম ধর্মতলা থেকে বাসে উঠে। ধর্মতলা থেকে সিটিসি বাসে ওঠার পরে আমরা দুজন বসেছি একটা সিটে, সিট পাইনি, সিট পেয়েছি একদম লেডিস সিটের পিছনে বসেছি দুজন। লেডিস সিটে একজন ভদ্র বোন তিনি এসে বসেছেন, জানি না তিনি কোন ধর্মের মহিলা, একজন লেডিস সিটে তিনি বসেছেন, একটা সিট খালি। বাস ছাড়ার সময় হয়ে গেছে, হন্তদন্ত হয়ে একজন ভাই উঠলেন, মনে হয় তিনি বাইরের দিক থেকে দিল্লি হিল্লি কোথা থেকে আসতে, তার জামা কাপড় একটু ময়লা, বড় লেগেজ মানে ব্যাগ ম্যাটেরিয়াল রয়েছে, তিনি উঠলেন, ছুটে মুটে এসে ওই লেডিস সিট যেটা খালি সেখানেই বসলেন। হাতে ব্যাগ ছিল, ব্যাগগুলো সিটের তলায় ঢুকিয়ে সোজা করে রাখার জন্য তিনি কোমর ঝুঁকে বসে আছেন। এমন একটা মানে দৃষ্টিকটু যাকে বলা যায়, দেখা যায় না এমন অশুভ একটা মানে পরিবেশ তৈরি হলো। তার প্যান্ট নিচের দিকে নেমে আর গেঞ্জিটা উপর দিকে উঠে গেল। যে ভদ্র বোন যিনি বসেছিলেন মহিলা সিটে, তিনি ওখান থেকে উঠে পাশে গিয়ে দাঁড়িয়ে থাকলেন, তো ওই সিটে আর বসলেন। বন্ধু আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন যে মানুষ দামি দামি কাপড় কিনবে বাজার থেকে, নামি নামি কাপড় কিনবে, ভালো ভালো একেবারে, কিন্তু তারা কাপড় কেনার পরও উলঙ্গ হয়ে যাবে। তাদের উলঙ্গ, এমন উলঙ্গ যে একদম ভদ্র মহিলা, তিনি হিন্দুরা মুসলিম বিচার পরে ভদ্র মহিলা, তিনি তার পাশে বসতে পারছেন না, যে তার কাপড় এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। তো কথাটা ছিল এই যে গাঁটের নিচে আমরা পরবো না কেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মানা করে গেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে যদি আমরা মনে প্রাণে আঁকড়ে ধরতে পারি, যদি আমরা নিজেদের জীবনে ফুটিয়ে তুলতে পারি, তাহলে আল্লাহর রহমত আমাদের উপরে এমনিই বর্ষণ হবে। আর যদি আমরা আঁকড়ে না ধরি তাহলে বর্ষণ হবে না। আঁকড়ে ধরতে হবে কেমন ভাবে সেটা একটা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বয়ান করছেন, সাহাবা হুজুররা বসে আছেন, মসজিদ প্রায় ভরপুর, দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, সাহাবা হুজুররা একদম চুপ হয়ে বসে রয়েছেন, যাকে আমাদের ভাষায় বলা যায় পিন পতন নিরাপত্তা, মানে একটা পিন পেরে পড়লেও যেন শোনা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্দর সেই সোনালী রুনালীর মুখ দিয়ে তিনি ওয়াজ নসিহত করছেন। হঠাৎ তিনি বললেন যে ভাই যারা দাঁড়িয়ে আছো বসে যাও। যেমন আজকে মিলাদে অনেকে বলেন ভাই যারা দাঁড়িয়ে আছেন বসে যান। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যুবক সাহাবী, আল্লাহর নবীর যুবক সাহাবারা নবীর আদেশের উপর
ব্যাপারে কেমন গুরুত্ব দিতেন। যেহেতু আজকের অনুষ্ঠান আমার যুবক ভাইরা করছেন, এই জন্য যুবকদের নামটাই বেশি করে বলছি। আল্লাহর নবীর যুবক সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি পথ দিয়ে আসছিলেন, রাস্তা দিয়ে মসজিদের কাছাকাছি এসে পৌঁছাননি, রাস্তায় ছিলেন, তাড়াতাড়ি আসছেন, হঠাৎ ওখানে ঝমক করে বসে পড়লেন, আর উঠলেন না। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাইরা তোমরা বসে যাও। মজলিস শেষ হয়ে গেল। আল্লাহর নবী সাহাবী ইবনে মাসউদ তিনি নবীর কাছে আসলেন, সালাম মুসাফা করলেন, গিয়ে বলছেন, হুজুর আমি আপনার কাছাকাছি আসতে পারলাম না। বলে কেন? হুজুর আমি তো রাস্তায় বসে পড়েছিলাম। কেন বসলে তুমি রাস্তায়? কে তোমাকে বসতে বলেছে? না হুজুর আমি রাস্তা থেকে আসছিলাম আর আপনার একটা কথার আওয়াজ আমার কানে গেল, তোমরা ভাইরা বসে যাও। আপনার কথা বসে যাও আর আমি ইবনে মাসউদ হাঁটবো বা দাঁড়িয়ে থাকবো, এ সম্ভব কি করে? নবীর সুন্নাত, নবীর আদেশ, আমি মুসলমান, আমি ইবনে মাসউদ, আমাকে মনে প্রাণে গ্রহণ করতে হবে, আমাকে মানতে হবে। আমি তৎক্ষণাৎ ওখানেই বসে পড়লাম। ও হাবিব, আর আপনি ওঠার কথা তো বলেননি, ওই জন্য আমি আর উঠতে পারিনি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে ভাই, আমি তো যারা আমার মসজিদের দরজার ধারে যারা দাঁড়িয়ে ছিল তাদের বসতে বলেছি, তোমাকে তো বলিনি। ইবনে মাসউদ বলছেন, হুজুর আমাকে বলেছেন না কাকে বলেছেন সেটা আমি বুঝিনি, কিন্তু আমার কানে এসেছে, ভাই তুমি বসে যাও। আমি বসে গেছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকাগুলোকে, নবীর আদর্শগুলোকে নিজেদের জীবনে যদি আমরা এইভাবে প্রতিষ্ঠিত করতে পারি, নবী বলেছেন আমাকে মানতে হবে, নবী বলেছেন আমাকে শুনতে হবে, আল্লাহ আদেশ করেছেন আমাকে পালন করতে হবে, এইভাবে যদি আমরা আসি, একেই বলা হয় তাকওয়া, একেই বলা হয় হেদায়েত। যে জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে, প্রতিটি পলে পলে, প্রতিটি কদমে কদমে আমরা নবীকে স্মরণ করব, আল্লাহকে স্মরণ করব। আল্লাহ যাদের উপরে রহমত বর্ষণ করেছেন তাদের সর্বপ্রথম তো নবী, সেই নবীকে স্মরণ করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের এক আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাওয়ান্না আহলাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি এই এলাকার মানুষেরা, যদি এই গ্রামের মানুষেরা তারা ঈমান নিয়ে আসতো এবং তাকওয়ার জীবন অবলম্বন করত, অর্থাৎ প্রতিটি পদে পদে তারা সুন্নাতকে আঁকড়ে ধরতো, আল্লাহর নাফরমানিকে বাদ দিত, তাহলে আমি আসমান থেকে তাদের জন্য রহমত বর্ষণ করতাম, আমি জমিন থেকে তাদের জন্য রহমত দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ালাওয়ান্না আহলাল কুরআন, যদি এই এলাকার মানুষেরা, এই গ্রামের মানুষেরা, অর্থাৎ এই দেশের মানুষেরা তারা ঈমান নিয়ে আসতো আর তাকওয়ার জীবনে চলে আসতো, আল্লাহ আল্লাহ হয়ে যেত, তারা সুন্নতে আমলদার হয়ে যেত, আল্লাহর নাফরমানের জিনিসগুলোকে তারা বাদ দিত, পরিহার করত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আমি আসমান থেকে আমার রহমতের দরওয়াজা খুলে দিতাম, আমি জমিন থেকে তাদের জন্য রহমতের দরওয়াজা খুলে দিতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলছেন, কিন্তু আফসোস এই এলাকার মানুষেরা আমার সেই ঈমান আনেনি, ওয়ালাকিন তারা কি করলো? আমাকে কুফর করে দিল, আমাকে অস্বীকার করে দিল। সুতরাং তারা যে কাজ করেছে সেই কাজের জন্য তাদেরকে ধরপকড় হয়ে গেল, তাদেরকে আমি ধরে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের এক আয়াতের মধ্যে তিনি বলছেন যে এই এলাকার মানুষের উপরে এত আযাব, এত গজব কেন, এত জুলুম অত্যাচার কেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি উত্তর দিচ্ছেন, এই জন্যই তাদের উপরে আমার গজব, তাদের উপরে আমার আযাব এই জন্যই আসছে একের পর এক, যে তারা আমাকে অস্বীকার করেছে, তারা আমার আদেশগুলোকে মানেনি, আমার নবীর সুন্নাত তরিকাকে তারা স্বীকার করেনি। যুরিবাত আলাইহিমুজ যিল্লাতু ওয়াল মাসকানা ওয়াবাউ বিগাযাবিন মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুরিবাত নির্দিষ্ট করে দিয়েছি, তাদের জন্য আমি ফয়সালা নিয়ে নিয়েছি, কি যুরিবাত আলাইহিমুজ যিল্লাহ, অপদস্থ হওয়া, অপমান হওয়া তাদের জন্য, তাদেরকে অপমান করা হবে, তাদেরকে অপদস্থ করা হবে এবং তারা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল হয়ে যাবে। আজকে আমরা দেখি বর্তমানে আমাদের দেশে যে সমস্ত দেশের মানুষ যারা অন্যান্য দেশ থেকে ভারতবর্ষে আসবে তাদের কি বলা হলো, আমরা তোমাদের জায়গা দেব। আর ভারতবর্ষের মানুষ, তোমরা যারা এখানে আছো, যারা বাইরে থেকে মুসলমান আসবে তাদেরকে তো দেবো না, এমন একটা পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি করব, তোমরা যারা এখানে আছো তোমরা থাকতে পারবে কিনা সেটাও সন্দেহ হয়ে গেছে। এই যে অপমান, ওদেরকে জায়গা দেওয়া হবে আর তোমার জায়গা কেড়ে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা অপমান, তোটা অসম্মান আমাদের জন্য, কেন, কি কারণে এটা আসছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে তিনি বলে দিয়েছেন, যুরিবাত আলাইহিমুজ যিল্লাতু ওয়াল মাসকানা ওয়াবাউ আলাইহিম বিগাযাবিন মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। তারা আল্লাহর আয়াতগুলোকে কুফর করেছে, আল্লাহর কথাগুলোকে তারা অমান্য করেছে। আজকে আমরা কাউকে
কাউকে দোষ না দিয়ে চোখ বন্ধ করে যে যেখানে আছি সেখান থেকেই যদি একবার ভাবি আমি মুসলমান, আমার এই দেশে যদি এনআরসি হয় আমার নাগরিকত্ব থাকবে কি থাকবে না আমি সন্দেহ করছি। হতেও পারে আমার নাম কেটে যাবে, হতেও পারে আমারটা ঠেকে যাবে। কেন আমার উপরে এই সন্দেহ? কেন আমার ভিটেমাটি কেড়ে নেবার এই ছলনা? আমার এত বড় বিপদের সম্মুখীন কেন হচ্ছে? আল্লাহ বলেছেন যারা আমার কুফর আয়াতকে মানার পরে ইনকার করে দিয়েছে, অস্বীকার করে দিয়েছে, তাদের জন্য এই অপমান, তাদের জন্য এই জিল্লাতি। চোখ বন্ধ করে একবার ভাবি আমি আল্লাহর সমস্ত আয়াতগুলোকে মেনেছি তো? আল্লাহ যা বলেছিলেন সেগুলো আমি মেনেছি তো? আল্লাহর নবী যেটা বলেছেন সেটা আমি করার জন্য মন তৈরি করেছি তো? একবার চিন্তা করি নিজে নিজে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম নিয়ে এসেছিলেন নারী এবং পুরুষের জন্য পূর্ণাঙ্গ ধর্ম, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত নবীর সুন্নত রয়ে গেছে। চোখ বন্ধ করে একবার নিজে নিজে চিন্তা করি প্রত্যেকেই আমরা, যে আমার চুলটা নবীর সুন্নত তরিকায় আছে কিনা, আমার গোঁফটা নবীর সুন্নত তরিকায় আছে কিনা, আমার মুখের দাড়িটা নবীর সুন্নত তরিকায় আছে কিনা, আমার গায়ের জামা নবীর সুন্নত তরিকায় আছে কিনা, আমার লুঙ্গি বা পায়জামা বা প্যান্ট যেটা আমি পরছি সেটা নবীর সুন্নত তরিকায় আছে কিনা, আমার হাতে এবং নখ যেগুলো আছে পায়ের নখ কাটি বা রাখি সেটা নবীর সুন্নত তরিকায় আছে কিনা একবার দেখে নেন। ভাবুন আপনি, মহিলা অথবা পুরুষ সকলেই আমরা দেখবো যে আমার চুল নবীর সুন্নতে নেই, আমার গোঁফ নবীর সুন্নতে নেই, মুখের দাড়ি সুন্নত তো দূরের কথা একেবারে সেটা সাফ হয়ে গেছে, গায়ের জামা নবীর সুন্নতে নেই, পরনে যা পায়জামা বা লুঙ্গি একটু আগেই বলছিলাম তার যে কি পরিস্থিতি সেখানেও নবীর সুন্নত নেই। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার আয়াত, আমার কথা, আমার হাবিবের আদেশ এবং নিষেধগুলোকে তোমরা মানো, সম্মান পাবে, অস্বীকার করো অপমান হবে, অবদস্থ হবে। আমরা চোখ বন্ধ করে নিজেকেই জরিপ করি, লোককে না, নিজেকেই বিচার করি আমি। তাহলে আমার মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নত খুঁজে পেলাম না, হাতে গোনা কয়েকজন ছাড়া। তারপরে আমরা চিন্তা করি আমি কথা বলি, আমি খাই, আমি পেশাব করি, আমি পায়খানা করি, আমি ব্যবহার করি আরো কিছু, আমার এই কথাবার্তা নবীর মতো হচ্ছে কিনা। আমি বাজার থেকে বাড়িতে এসে আল্লাহর নবী তার স্ত্রী তার বাড়ির সদস্যদের তিনি বলতেন সর্বপ্রথম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাজার থেকে বাড়ি নিয়ে এসেছি, দূর থেকে ডাকছি কচি লজেস, সালাম তো দিলাম না। আমি বাড়ির মানুষ যখন দেখছি আমার স্বামী বা আমার আব্বা বাইরে থেকে আসছেন, আল্লাহ নবীর স্ত্রীরা আল্লাহ নবীকে আসতে দেখে সঙ্গে সঙ্গে তারা সালাম দেওয়ার জন্য প্রস্তুত হতেন, যে নবী যেন আগে না সালাম দিতে পারেন, আমি আগে সালাম দেব। আর আমরা কি হ্যাঁ এসেছে তো না, আমার বাড়ির গিন্নি, আমার মা, আমার চাচি, কেউ বাড়ির লোক যারা বাইরে থেকে আসছেন তাকেও আমরা সালাম দিয়ে কথাবার্তা শুরু করলাম না। তো আমার কথা নবীর তরিকায় নেই, আমার জামা নবীর তরিকায় নেই, আমার খাওয়া দাওয়া নবীর তরিকায় নেই। বাজার থেকে কিছু আনলাম, খেতে দিলাম আমার বাচ্চার হাতে, বা নিজে খেলাম, বা আমার স্ত্রীকে দিলাম, আমার আব্বা আম্মাকে। আল্লাহ নবী খেতেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খাওয়ার আগে দুটো হাত ধুয়ে নাও, দুটো হাত ধুয়ে নাও। আমরা তো হাতই ধুই না, অনেকে ধুই যারা তার এক হাত ধুই, দু হাত ধুই না। আর আল্লাহ নবী বলছেন দুটো হাত ধোয়ার কথা। খাওয়ার সময় দস্তরখান বিছাও, বিসমিল্লাহ বলো, ডান দিক থেকে খাওয়া শুরু করো। আমরা কি করেছি? কি খাওয়ার কিছুই নেই আমার। উঠলাম, খাওয়া দাওয়া হয়ে গেল, মনে করে ঘুমাতে যাব। রাত শেষে ঘুমানোর তরিকা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ওযু করে নাও, সুন্দর করে ওযু করে এসে কোরআনের কয়েকটি আয়াত পড়ো, যদি পারো বিছানায় বসে আয়াতুল কুরসি, আরো পারলে সূরা মুলক, আরো পারলে সূরা হাশর, আরো পারলে আরো সূরা তোমরা পড়ে নাও। আমরা কি পড়েছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিছানায় হোক না কেন শোয়ার আগে তুমি 3 বার ঝেড়ে নাও। আমরা কি ঝেড়েছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা, আমরা না কথায়, না কাজে, না ওঠায়, না বসায়, কোনো দিকেই নেই। চোখ বন্ধ করে কেবল নিজেকেই আমি জরিপ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার আদেশ আমার নবীর মাধ্যমে যা তোমাদেরকে দিয়েছি সেটা যদি তোমরা মেনে নাও, করে নাও, তাহলে আসমান থেকে তোমাদের রহমত আসবে, পায়ের তলা থেকে রহমত আসবে। আর যদি না মানো তোমাদের জন্য অপমান এবং অপদস্থ থেকে গেল, তোমাদের অসম্মানের জীবনযাত্রা তোমাদের জন্য থেকে যাবে। আমরা নিজেই জরিপ করে দেখি, আমি এখনো পূর্ণাঙ্গ মুসলমান কাজে কর্মে হতে পারিনি, মুখে মুখে তো হয়ে গেছে অনেকদিন আগে, কলমা তো পড়েছি অনেক আগে, কিন্তু কাজের মাধ্যমে আমি এখনো মুসলমান হতে পারিনি। তাহলে মুসলমান তুমি আল্লাহর রহমতের আশা করো কি করে?
আসুন আজকের এই পবিত্র জলসা থেকে বা আমরা প্রত্যেকেই যে যেখানে আছি আমরা প্রত্যেকেই আজকে এই ধরনের পবিত্র জলসা থেকে আমরা অঙ্গীকার করে উঠবো, আমরা মনে মনে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাব, ওগো আল্লাহ তোমার হাবিবের প্রতিটি সুন্নতকে নিজের জীবনে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করা আমার দায়িত্ব ছিল, আমি করিনি, আমি পারিনি, সেটা আমার দুর্বলতা। সবগুলোই যদি আমি একসাথে করতে চাই হয়তো আমি পারবো না। আল্লাহ নবী সব সুন্নতগুলো কিন্তু মুসলমানদের আঁচড়ে ধরা দরকার, কিন্তু আমি এমন এক জায়গায় চলে গেছি, এত দূরে সরে গেছি সুন্নত থেকে যে সবগুলো আমি একসাথে করতে চাইলে আমি পারবো না। ওগো আল্লাহ তোমার কাছে আমি জবান দিচ্ছি, তোমার কাছে আমি অঙ্গীকার করছি যে আমি তোমার নবীর প্রতিটি আদর্শকে নিজের জীবনে একদিন না একদিন ফুটিয়ে তুলবো। এখন থেকে আমি নিয়ত করছি যে কমসে কম একটা সুন্নতকে আমি জিন্দা করবো, একটা সুন্নতকে আমি আঁকড়ে ধরবো। তুমি তৌফিক আমাকে দান করো সেই একটার বদলে যেন আমি আরো একাধিক সুন্নত আমার জীবনে ফুটিয়ে তুলতে পারি। যদি এই নিয়ত, এই মনে মনে ইরাদা, এই মনে মনে আল্লাহর সাথে ওয়াদা এবং অঙ্গীকার করে আমরা উঠতে পারি, তাহলে আজকে আমার বক্তৃতা দেওয়া আমার জন্য এবং আপনাদের এই বক্তৃতা বা মিলাদ শোনা তখনই আমাদের কামিয়াব হবে, তখনই আমাদের কামিয়াব হবে। নচেত যদি এই কান দিয়ে শুনলাম আর এদিক থেকে পার করলাম আর আমি বললাম যে দুটো পয়সা হবে, ভালো দাওয়াত খেতে পারবো, মাওলানা সাহেব মানুষ আমার কিছু বলে যায়, তাহলে মনে রাখবেন এই জলসা না হয় ভালো ছিল, এই জলসার কোনো মর্যাদা নেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর নবীর এক একটা সুন্নতকে যার জন্য যেটা সহজ, যার জন্য যেটা সহজ আমরা সেই সুন্নতকে নিজের জীবনে আঁকড়ে ধরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বরকত দান করুন। এক একটা সুন্নতের জন্য আল্লাহর নবী বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতু শাহীদিন। যে আমার একটা সুন্নতকে এই অরাজকতার যুগে আঁকড়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব যিনি জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলেননি, সত্য 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 কথাই তিনি বলছেন, তার আমলনামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আল্লাহর নবীর এক একটা সুন্নতকে যত্ন করে আমল করার তৌফিক দান করুন। দোয়া করি আল্লাহ আপনাদেরকেও কবুল করুন, আপনারাও আমার জন্য দোয়া করবেন। এখানেই আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি আমরা ততক্ষণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা